আবু রাফে, তোমার কাছে কি কিছু রুটি হবে? আমিও ক্ষুধার্ত, আমিও না খেয়ে আছি। 2 দিন যাবৎ আমিও কিছু খাইনি। হয়তো আমাদের জন্য ইয়াসরিব থেকে খাবার সংগ্রহ করতে পারি। হয়তোবা। হে আবু রাফে, রাসূলুল্লাহর কাছে যাও এবং বলো এই অহেতুক অবরোধ বন্ধ করতে। তুমি যা বলছো সেটাই অহেতুক। নিশ্চয়ই আমি ভালো কথা বলছি, ঠিক কথাই বলছি। দেখবে হয় খায়বারের ইহুদিরা আমাদেরকে শেষ করবে, না হয় এই ক্ষুধা। ওখানে কি তোমরা করছো কি? আবু সালেহ, আল্লাহ বনি ইসরায়েলের উপর আকাশ থেকে খাবার অবতীর্ণ করেছেন আর আমাদের জন্য পাঠিয়েছেন জমিন থেকে। মোহাম্মদ কোথায়? আমি কোথায় পাবো মোহাম্মদকে? লোকটি কে? কোথায় নিয়ে যাচ্ছ তাকে? সে হলো খায়বারীদের রাখাল। তার সঙ্গে 50টি দুম্বাও আছে। আলহামদুলিল্লাহ, যিনি মুসলমানদেরকে সেগুলোর জন্য সৃষ্টি করেননি। খায়বারের লোকেরা নিজেরা আমাদের জন্য খাবার প্রস্তুত করেছে। তাকে এক্ষুনি ছেড়ে দাও। রাসূলুল্লাহ তার ব্যাপারে এবং তার দুম্বার ব্যাপারে কোনো নির্দেশ প্রদান আগেই আমি তার ব্যাপারে হুকুম জারি করেছি। আপনি কতই না আত্মবিশ্বাসী। আপনারা কি ইহুদিদের নবীদের প্রতি বিশ্বাস রাখেন? সকল মানুষই তাদের প্রতি বিশ্বাস রাখে, তবে সেই পদ্ধতিতে যেমনটা আল্লাহ তাদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। ইহুদিদের মধ্যে যেভাবে প্রচার রয়েছে সেভাবে নয়। আমি আমার জীবন কাটিয়ে দিলাম ইহুদিদের মাঝে। আপনি কি মনে করেন আল্লাহ আমাকে গ্রহণ করবেন? নিশ্চয় তিনি অশেষ দয়ার অধিকারী। আমাকে কবুল করবেন? তোমার মনকে জিজ্ঞাসা করো, সেখানে কাকে দেখছো? তিনি কি আমার রব? সে হলো তোমার রবের কৃপা। আমি এখন আপনার সাথে, হে মোহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লোকটি ইসলাম গ্রহণ করেছে, সে মুসলমান হয়েছে। হে রাসূলুল্লাহ, এখন এই সবগুলো দুম্বার এখতিয়ার আপনার হাতে। আপনি আমার নেতা, আপনার নির্দেশ মেনে চলব। এই সকল দুম্বাকে ফিরিয়ে দাও। হে রাসূলুল্লাহ, আমরা ক্ষুধায় রয়েছি আর